আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম। আমরা মনে করেছিলাম যে আমরা গত নির্বাচনের পরে আমাদেরকে আর রাজপথে হয়তো সহসাই নামতে হবে না, আমাদের দায়িত্ব অনেকটা মুক্ত হয়ে যাচ্ছে, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে গঠন করব, আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজাবো। কিন্তু বর্তমান বিএনপির সরকার তারা আমাদেরকে হতাশ করেছে। তারা মেজরিটি পাওয়ার কারণে আজকে আমাদের নাকের উপরে মুলা ঝুলাচ্ছে, আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছে। তারা বলতেছে যে এটা নাই সংবিধানে, ওটা সংবিধানে নাই। আমরা বলি সংবিধানে এই নির্বাচনে ছিল না। আপনারা যে এই নির্বাচনের কারণে আজকে সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন, এই কথা বলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশের এই জনতা। এই জনতাকে আপনারা চোখ রাঙাবেন না, এই জনতাকে আপনারা হাইকোর্ট দেখাবেন না। এই জনতা যেভাবে আপনাদেরকে সংসদে পৌঁছে দিয়েছে, ঠিক সেভাবেই প্রয়োজনে সংসদ থেকে নামিয়েও নিতে পারবে। সম্মানিত লালমনিরহাটবাসী, আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি যে একে একে আমাদের ইতিপূর্বে যেগুলো আইন কানুন রচনা করা হয়েছিল, অধ্যাদেশ জারি করা হয়েছিল, এই অধ্যাদেশগুলো আস্তে আস্তে সবগুলো বাতিল করা হচ্ছে। মজার বিষয় হলো যে এই গুম কমিশন যে অধ্যাদেশ ছিল সেটাও বাতিল করা হয়েছে। অথচ আজকে যদি আমরা বলি এই সংগ্রামের শুরুর দিকে যিনি গুম হয়েছিলেন ইলিয়াস আলী তো বিএনপি নেতা ছিলেন, আর সেই ইলিয়াস আলীর সাথে প্রতারণা করে সেই গুম কমিশনের সেই অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি। তার মানে বিএনপির বর্তমান সরকার বিএনপির শত্রুতে পরিণত হয়ে গেছে। সম্মানিত লালমনিরহাটবাসী, আমরা চাই কোন অবস্থাতেই আমাদের 24-এ যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে হারিয়েছে দিন, কোন অবস্থাতেই খালি হাতে ফেরত দিতে পারি না। আমরা তাদের রেখে যাওয়া কাজকে অবশ্যই আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন যেভাবে এই গণভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে আহ্বান জানানো হবে, আপনারা সবাই প্রস্তুত থাকবেন কিনা? সম্মানিত লালমনিরহাটবাসী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনে প্রয়োজনে এই গণভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য আবার আমরা রাজপথে নামতে বাধ্য হব। রাজপথে নামার আগেই আমি যত দ্রুত সম্ভব জনগণের ভাষা আপনারা বোঝার চেষ্টা করেন, জনগণের রায়কে আপনারা মেনে নেন, জনগণের এই রায়কে মেনে নিয়ে আপনারা সবাইকে নিয়ে এই দেশকে সুন্দর করে সাজানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার ব্যবস্থা করেন, নয়তো আগামী দিনের পরিণতি ভালো নাও হতে পারে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।